মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক লহমায় বদলে গেল সব সমীকরণ। পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে গেল ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য আমেরিকার চরম সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলো। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, তাদের এই আকস্মিক ও সুপরিকল্পিত অভিযানে মার্কিন ঘাঁটির প্রায় ৭০% লক্ষ্যবস্তু সফলভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসির ঘনিষ্ঠ সূত্র ফার্স নিউজ নিশ্চিত করেছে, এই নিখুঁত মূল্যায়নের পেছনে রয়েছে তাদের নিজস্ব স্যাটেলাইট ইমেজ এবং মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য। জর্ডানের আজরাক, কুয়েতের আলী আল সালেম এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে আঘাত হেনেছে ইরানের এই মারণাস্ত্রগুলো। যদিও ওয়াশিংটন দাবি করছে তারা প্রায় সব মিসাইল আকাশে রুখে দিয়েছে, কিন্তু বাহরাইনের আকাশে স্থানীয়দের শোনা ১৬টি বিকট বিস্ফোরণের শব্দ ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। জর্ডান সামরিক বাহিনীও স্বীকার করেছে তাদের আজরাক ঘাটের দিকে ধেয়ে আসা ৫টি ইরানি মিসাইল তারা আকাশেই ধ্বংস করেছে। উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক শক্তির প্রতীক একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। আইআরজিসির আধুনিক বিমান প্রতিরক্ষা বাহিনী বুশেহর প্রদেশের জাম শহরের আকাশে এই বিশাল ড্রোনটিকে আকাশে অগ্নিপিণ্ডে পরিণত করে। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানের সম্পত্তিতে হামলার পর তেহরান যে এই চরম জবাব দেবে তা হয়তো ভাবতেও পারেনি পেন্টাগন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী মার্কিন বাহিনী বোমানি জেলার কুহেস্তাক শহর এবং 10টি গ্রামের একমাত্র পানির পাম্প ও 2টি বিশাল কংক্রিটের জলাধার লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। এর ফলে তীব্র ৪৫ থেকে ৫০ ডিগ্রি গরমে সম্পূর্ণ পানীয় জলহীন হয়ে পড়েছে প্রায় ২০,০০০ নিরীহ মানুষ। এই মানবিক সংকটকে ইরান আমেরিকার চরম বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় ইরান বিন্দু মাত্র ছাড় দেবে না।